হ্যালো হ্যালো সবাইকে। আজকে আমি লাস্ট বা অন্তিম পর্ব দিচ্ছি আমার দেওবরের আর ননদের বিয়ের লাস্ট পার্ট। তো ওই দিন দেখেছিলে যে আমি বিয়েবাড়ি থেকে চলে এসেছিলাম, তারপর একদম ডাইরেক্ট দেখাচ্ছি বউ ভাতের রাতের ছবি। তো আজকে ছিল আমার দেওরের বউ ভাত, আর তাই জন্য আমি এইভাবে সেজেগুজে রেডি হয়ে গিয়েছি। এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ, এটা একটা রেড কালারের ভেলভেটের লেহেঙ্গা, আর এই লেহেঙ্গাটা আমার নিজের বউ ভাতের লেহেঙ্গা। তো তখন একটু পাতলা ছিলাম, তাই জন্য বেশ সুন্দর মানিয়েছিল আমাকে। কিন্তু এখন বিয়ের পরে একটু মোটা হয়ে গেছি, যেন একটু ভালোই মোটা হয়ে গিয়েছি, যেন অতটাও মানাচ্ছে না। তো আমি জাস্ট এইভাবে সিম্পলভাবেই মোটামুটি বলা যেতে পারে, শুধু লেহেঙ্গাটাই যা ভারী, ভীষণ ভারী লেহেঙ্গাটা। তো এইভাবে সেজে গুজিয়ে রেডি হয়ে গিয়েছি। এখন চলো যাই বিয়ে বাড়িতে, বিয়ে মানে বউ হাতে। তো এই যে আমার দেওরের বউ সেজেগুজে বসে আছে, আর এরপরে সোজা চলে গিয়েছিলাম নাচের ওখানে, কারণ ওখানে সবাই এনজয় করছে। আর এটা হলো আমার জাইম্বু, মেঝো জাইম্বু আর কি। তো আমার 4 ননদের 1 ননদের বর। আর এই দেখো কিভাবে আমরা নাচ গান করছি। তো আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি। এরপর নাচ গান করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এরপর সোজা চলে এসেছি খেতে। তো এই দেখো মেনুতে আজকে কি ছিল। প্রথমেই দিয়েছিল এই পাঁপড়গুলো গোল গোল, তার সাথে লেবু, আর এখানে ভাত। এরপর দিয়ে গেল একটা সবজি, কী যে ছিল ঠিক মনে করতে পারছি না, যাই হোক একটা সবজি ছিল আলুর। আর এখানে দিয়ে দিল ডাল। আর ওই সময় ভীষণ গরম ছিল, ভীষণ বলতে ভীষণই গরম ছিল, এত গরম ছিল যে কি বলবো। আর এরপর দিয়ে গেল খাসির মাংস। আর খাসির মাংসটাও বেশ দারুণ ছিল, খেতে বেশ ভালোই হয়েছিল। কারণ মাংস যদি সিদ্ধ না হয় তাহলে ভালো লাগে না আমার। আর এই মাংসটা বেশ ভালোই সুন্দর সেদ্ধ হয়েছিল। আর খেতে খেতে এই দেখো আমি খাচ্ছি, এত গরম আর একটু ঝাল ঝাল লাগছিল, তো আমি খেতেই পাচ্ছিলাম না, প্রচণ্ড গরম ছিল। আর খেতে খেতেও আমি ভিডিও করতে পছন্দ করি, আমার খাওয়ার দৃশ্যটা তুলে রাখতে আমি বেশ পছন্দ করি। যাই হোক, আমার হাজব্যান্ডকে কিছু একটা বলছিলাম, আর ও কিছু একটা বলছিল, এখন মনে নেই কি বলছিলাম। বেশ কিছুদিন আগের ভিডিও এগুলো, দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, এভাবে ধীরে ধীরে আমার চলছে খাওয়া দাওয়ার পর্ব। আর খেতে খেতে কী যে ভাবছি আর দেখছি কে জানে। এই যে দেখো কিভাবে খাচ্ছি আমি। যাই হোক, খেতে খেতে লাস্ট পাতে এই যে দিয়ে গেল চাটনি। আর বলতে গেলে আমি জানি না কেন সবাই বিয়েবাড়িতে বেশ ভালোই খায়, কিন্তু আমি তেমন খেতে পারি না। আমি বাড়িতে যেইটুকু খাবো বিয়েবাড়িতে আরও খেতে পারি না। আর সবশেষে ছিল আইসক্রিম। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে এটা হবে আমার একটা ননাস, এই দিদিটা খুব ভালো। এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে, ওই যে বললাম আমার ননদেরও আজকে বউ ভাত, তো চলে গিয়েছিলাম ননদের বাড়ি। আর এই দেখো ননদ আর ননদের বর কত সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়েছিল। আর এটা ছিল আমার ননদের বসার জায়গাটা। তো ওখানেও বেশ কিছুক্ষণ কাটানোর পরে আর শরীর চলছিল না, তো আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার পরে মেকআপ এইভাবে রিমুভ করছিলাম। লাস্টে এতটাই ক্লান্ত ছিলাম যে শুয়ে শুয়ে এইভাবে আধশোয়া হয়ে মেকআপটা রিমুভ করছিলাম। আর বাকিরা বিয়েবাড়িতে অবশ্যই এনজয় করছিল, কিন্তু আমি আর যাইনি, কারণ আমার আর ভালো লাগছিল না। তো এইভাবেই আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আর ব্লগটা যদি ভালো লাগো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।